নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত। অবশেষে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এবার খুবই সহজ পদ্ধতিতে আবেদন করা যাবে। তা আপনারা কিভাবে আবেদন করবেন তার জন্য এই ভিডিওটি বানানো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আমি আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দেব কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং কি কি নথি লাগবে এবং আবেদন করার সময় কোন বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। যাদের বয়স 60 বছর বা তার বেশি তারা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যোগ্য বিধবা ও যোগ্য প্রতিবন্ধী ব্যক্তিরাও এই আবেদন করতে। তাহলে আর দেরি না করে চলুন সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব গুগল ব্রাউজারে। এরপর সার্চ করে নেব ওমাং বলে। সার্চ করার পর প্রথমে যে সরকারি ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করব। ওয়েবসাইটের প্রথমে প্রবেশ করার পর লগ ইন বা রেজিস্টার অপশন দেখতে পাবেন। যদি আগে থেকে আপনার অ্যাকাউন্টে তৈরি করা থাকে তাহলে মোবাইল নম্বরে এবং এমপিন দিয়ে সহজেই লগ ইন করে নিতে পারবেন। আর যদি নতুন হয়ে থাকে তাহলে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করুন। এবার আপনার মোবাইল নম্বর লিখুন। ওয়েস্ট বেঙ্গল আগে থেকেই সিলেক্ট করা থাকবে। এরপর টিক মার্ক দিয়ে রেজিস্টার অপশানে চাপুন। তারপর মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটি বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন। এরপর নিজের পছন্দ মতো একটি এমপিন সেট করে নিন। লগ ইন হয়ে গেলে সার্ভিস অপশানে ক্লিক করুন। তারপর ভিউ অল সার্ভিসে যান। এবার সার্চ বক্সে লিখুন এনএসএপি। সার্চ রেজাল্ট থেকে এনএসএপি এ ক্লিক করে অ্যাপ্লাই অনলাইন অপশানে প্রবেশ করুন। এখানে 3 ধরনের ভাতা আবেদন করতে পারবেন। প্রথমটি প্রতিবন্ধী ভাতা, দ্বিতীয়টি বার্ধক্য ভাতা এবং তৃতীয়টি বিধবা ভাতা। যেহেতু আমরা আজ বার্ধক্য ভাতার আবেদন করছি তাই দ্বিতীয় অপশন নম্বরটি ক্লিক করব। এরপর প্রথমে স্টেট হিসাবে ওয়েস্ট বেঙ্গল নির্বাচন করুন। তারপর আপনার জেলা, গ্রামাঞ্চল হলে রুরাল অথবা শহরাঞ্চল হলে আরবান নির্বাচন করুন। এরপর গ্রাম পঞ্চায়েত এবং গ্রামের নাম সিলেক্ট করুন। এবার আবেদনের সমস্ত ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। আবেদনকারীর নাম, বাবার নাম এবং মহিলা হলে স্বামীর নাম লিখুন। এরপর জেনারেল, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, সম্পূর্ণ ঠিকানা, পিনকোড এবং মোবাইল নম্বর দিন। এরপর আসবে পেমেন্ট মোড। যেহেতু বর্তমানে সবার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাই ব্যাংক অ্যাকাউন্ট অপশনটি নির্বাচন করুন। এরপর আইএফএসসি কোড লিখে দিন। আইএফএসসি কোড দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের সমস্ত তথ্য অটোমেটিক চলে আসবে। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখে নেক্সটের উপরে ক্লিক করুন। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডেবিট লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এরপর আসবে আধার ভেরিফিকেশন। এখানে আধার কার্ডে যে নাম রয়েছে ঠিক সেই নামটি লিখুন। তারপর আধার নম্বর দিন এবং 50 KB এর মধ্যে আধার কার্ডের ছবি আপলোড করুন। সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে প্রিভিউ অপশনে ক্লিক করে একবার ভালোভাবে দেখে নিন সব তথ্য ঠিক আছে কিনা। তারপর সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট করার পর আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করুন। ভেরিফিকেশন সম্পূর্ণ হলে আবার সাবমিটে ক্লিক করুন। ব্যাস, আপনার বার্ধক্য ভাতার আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর স্ক্রিনে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং আবেদনকারীর নাম দেখতে পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সরকারি প্রকল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।